বাবা, তুমি এখানে একটু দাঁড়াও। আমি একটু খবর নিয়ে দেখি কোন গেট দিয়ে আমরা ভেতরে যাব। তোমার জিনিসপত্র সাবধানে রেখো। এখান থেকে কোথাও যেও না, আমি আসছি। বলেই পল্লব হন হন করে এগিয়ে যায়। আর পবিত্রবাবু ওনার ছেলের চলার দিকে তাকিয়ে থাকেন। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনো তো বাবু এলো না। ফোন করে যে খবর নেবে তার উপায় নেই। মনে ভাবেন, বাবু কতবার বলেছিল, বাবা তুমি মোবাইল ব্যবহার করাটা শিখে নাও। তখন যদি বাবুর কথা শুনতাম, তাহলে বাবুর দেওয়া মোবাইলটা নিয়ে নিতাম। যদিও বা সেটা পুরনো ছিল, তবু তো কাছে থাকতো। একটু ফোনের ব্যবহার শিখে নিলে তো বাবুকে ফোন করে খবর নিতে পারতাম। কোথায় গেল, এখনো আসছে না কেন? নিজের ওপরই নিজের রাগ হয় পবিত্রবাবুর। প্রায় 1 ঘন্টা হতে যায়, আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। কোমরটা টনটন করছে। হার্নিয়া অপারেশন হওয়ার পর থেকে শরীরটা একদম ভেঙে গেছে। এই 62 বছর বয়সেই কেমন যেন বুড়ো হয়ে গেছেন। এখনই লাঠির প্রয়োজন হয়ে গেছে। বেশি চিন্তা ভাবনা করতে বা পরিশ্রম করতে পারেন না। মনে ভাবেন, সত্যি ছেলেটাকে ভালো মানুষ করেছেন, তাই তো বাবার শরীর খারাপ হয়ে যাচ্ছে শুনেই সেই সুদূর কানাডা থেকে চলে এসেছে এখানকার সব বিক্রি করে। এই ভারতের সব পাট চুকিয়ে ওনাকে কানাডায় নিয়ে যাবে বলে। এয়ারপোর্টের বাইরে নিজের কাঁধের একটা চটের ব্যাগ আর একটা বাবুর দেওয়া পুরনো ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীরটা অস্থির অস্থির লাগছে। মনে এক অজানা ভয় এসে ভিড় করেছে। বাবুর কিছু হলো না তো? বাবু তো নিজে থেকেই বলল আমাকে কানাডায় নিজের কাছে নিয়ে যাবে। তাহলে ট্রলির ওপর হালকাভাবে বসে পড়েন পবিত্রবাবু। প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেল, বাবু এখনো এলো না। বলেছিল তো একটা 22-এর ফ্ল্যাটে ওরা কানাডার উদ্দেশ্যে রওনা দেবে। একজনকে জিজ্ঞেস করেন, কটা বাজে? ও বাবা, 1:30 বেজে গেছে। বুকের মধ্যে হাজারটা হাতুড়ি যেন দুমদুম করে মারছে। মাথাটা বন বন করে ঘুরছে। আস্তে আস্তে চোখ মেলে দেখেন ওনার চারিপাশে উৎসুক লোকের চোখ। একজন ওনার মুখে জলের ঝাপটা দিচ্ছে আর জিজ্ঞেস করছে, আপনার নাম কি? কোথায় থাকেন? এখানে কিভাবে এলেন? ইত্যাদি ইত্যাদি। পবিত্র বাবু উঠে বসে কথার কোনো উত্তর না দিয়ে অঝরে কেঁদে ফেলেন। ততক্ষণে বুঝে গেছেন নিজের ছেলেকে এখানে ফেলে রেখে চলে গেছে, একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে। বুকটা হাহাকার করে ওঠে। নিজের ছেলের নামে খারাপ কথা বলতে খুব খারাপ লাগছে। একজন পুলিশের লোক যখন জিজ্ঞেস করেন, কান্না থামিয়ে আস্তে আস্তে চিন্তা করে বলুন তো, আপনি কি করে এখানে এলেন? পবিত্রবাবু নিজের ছেলেকে ওদের কাছে ছোট করতে চাননি। উনি ওনাদের বলেন, আমাকে এখানে কেউ আনেনি, আমি নিজেই চলে এসেছি। আমার খুব ইচ্ছা ছিল প্লেন দেখা আর চড়ার, তাই। পুলিশের চোখে ফাঁকি দেওয়া মুখের কথা নয়, কথাতেই আছে বাগে ছুলে 18 ঘা। ওখান থেকে ওনাকে সোজা থানায় নিয়ে আসা হয়, আর চলে জিজ্ঞাসার পর জিজ্ঞাসা। এক সময় পবিত্রবাবু কান্নায় ভেঙে পড়েন। উনি তখন সত্যি কথাটা বলেই ফেলেন। উনি তখন ওনার জীবনের কথা বলতে আরম্ভ করেন। বলেন, বাবু মানে পল্লবের যখন 4.5 বছর বয়স, তখন ওর মা তনুকা দেবী ক্যান্সারে মারা যান।
সেই থেকে উনি একা হাতে ছেলেকে বড় করেন। স্বল্প আয় করলেও ছেলের সব বায়না আবদার উনি যথাসাধ্যভাবে মেটানোর চেষ্টা করে গেছেন। ছেলে অবশ্য অবুঝ ছিল, তাই বায়না করলেও সেটা মাত্রা ছাড়িয়ে যেত না। অনেক কষ্ট করে ছেলেকে পড়াশোনা শেখান, যথাসময়ে পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করে। এই শহরে চাকরি পায় না, পায় সুদূর কানাডায়। সেখানে চলে যায় চাকরির উদ্দেশ্যে। দীর্ঘশ্বাস ছেড়ে পবিত্রবাবু আবার বলতে থাকেন, খুব কষ্ট হলেও ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ছেলেকে পাঠিয়ে দেন। ছেলেও খুব কষ্ট পেয়েছিল বাবাকে ছেড়ে থাকতে। কানাডায় চলে যাওয়ার পর প্রতি সপ্তাহে একটা করে চিঠি দিত। তখনও মোবাইল ফোন ব্যবহার আরম্ভ হয়নি, বাড়িতে ল্যান্ডলাইন ছিল না, তাই চিঠির আশায় পথ চেয়ে থাকা ছাড়া উপায় ছিল না কিছু। এইভাবেই চলে কয়েকটা বছর। ধীরে ধীরে চিঠি দেওয়া কমে যায়। মাসে মাসে কিছু টাকা বাবাকে প্রায় 1.5 বছর বাদে একবার আসে বাড়িতে। পবিত্রবাবু তো আহ্লাদে আটখানা, কিন্তু লক্ষ্য করেন ছেলে যেন কেমন বদলে গেছে। এখন আর বাবা বাবা করে না। পবিত্রবাবু যখন ওর বিয়ে দেওয়ার কথা বলেন, তখন পল্লব বলে, আমি ওখানে বিয়ে করেছি, ওখানকার এক বিদেশিনীকে। আরও বলে যে ওদের একটা ছেলেও হয়েছে। পবিত্রবাবু বলেন, তা ভালো করেছিস বাবা, ওদের আনলি না কেন? আমার দাদু ভাইকে তো বড্ড দেখতে ইচ্ছে করছে, এবার ওদের নিয়ে আসিস। পল্লব চুপ করে থাকে। পরে পবিত্রবাবুকে বলে, তুমি এখানে পড়ে আছো কেন বাবা? আমার সাথে তো চলে যেতে পারো। আমার বারে বারে এখানে আসতে একদম ভালো লাগে না, অনেক টাকা খরচ হয়। পবিত্রবাবু বলেন, আমার এই ভিটেমাটি ছেড়ে যেতে ভালো লাগে না বাবা। তাছাড়া এই এত বড় আমার বাবার তৈরি বাড়ি ছেড়ে কি করে যায় বল? তুই বরং ওদের নিয়ে এখানে চলে আয়, এখানে চাকরির ব্যবস্থা কর, আমরা সবাই একসাথে থাকবো, আমার দাদু ভাইকে নিয়ে সময় কাটাবো। পল্লব আবার আসবো বলে চলে যায়। এরপর থেকে চিঠিও দেয় না আর টাকাও পাঠায় না। পবিত্রবাবু নিজের রোজগারের অল্প টাকা দিয়ে চালিয়ে নেন। অবসরের পর পবিত্রবাবু ছেলেকে চিঠি লেখেন কানাডার ঠিকানায়, কিন্তু বেশ কয়েক মাস তার উত্তর আসে না। মাঝে উনি একদিন অসুস্থ হয়ে পড়েন। ওখানকার লোকেরা ওনাকে হাসপাতালে ভর্তি করে এবং তখনই হার্নিয়া অপারেশন করা হয়। সমস্ত খরচা ওনার জমানো টাকা দিয়েই করা হয়, তাই হাতে কোনো টাকা থাকে না। ছেলেকে চিঠি দেন, কিন্তু তার উত্তর আসে না। কয়েক বছর পরে হঠাৎ করে একদিন পল্লব আসে। উনি খুব খুশি, নিজের অসুস্থতা ভুলে ছেলের খাবারের ব্যবস্থা করেন। কয়েকদিন থাকার পর পল্লব একদিন বলে, এবার তুমি আমার সাথে চলো বাবা, বারবার তোমাকে আমি আর দেখতে আসতে পারবো না। তুমি বরং এই বাড়ি বিক্রি করে দাও, সব টাকা পয়সা নিয়ে আমার সাথে চলো। পবিত্রবাবু ভাবেন ছেলে ঠিকই বলেছে, এখানে আমি বড্ড একা, শরীরটাও ভালো যাচ্ছে না। এই শেষ বয়সে বরং ছেলে বউ আর নাতির সাথে আনন্দে থাকব। পল্লবের কথা মতো খরিদ্দার দেখে বেশ ভালো দামেই বাড়িটা বিক্রি করে দেন আর সব টাকা ছেলের নামেই করে দেন। মনে ভাবেন এসবই তো ছেলের পাওনা, ছেলে ছাড়া আর কেই বা আছে। অন্ধের মতো বিশ্বাস করে পল্লবের নামে সব লিখে দেন। পল্লব একদিন ওনার কিছু জামা কাপড় আর কিছু দরকারি জিনিস নিয়ে ওনাকে নিয়ে এয়ারপোর্টে এসে পৌঁছয়। এরপরের ঘটনা তো আপনাদের জানা অফিসার।
বলেই দীর্ঘশ্বাস ফেলেন পবিত্রবাবু। পুলিশ অনেক খোঁজ খবর করেও পল্লবের কোনো হদিশ পায়নি। আসলে পবিত্রবাবু ঠিক করে ওনার ছেলের অফিসের নাম বা বাড়ির ঠিকানা কিচ্ছু বলতে পারেননি। অবশেষে পবিত্রবাবুর এক বৃদ্ধাশ্রমে স্থান হয়। কেটে যায় অনেকগুলো বছর। 80-র বেশি বয়স হয়ে যায় পবিত্রবাবুর। হাঁটা চলা ঠিকমতো করতে পারেন না, এমনকি চোখেও কম দেখেন। ইদানিং ছেলের কথা খুব মনে পড়ে। মনে হয় জীবনের শেষ প্রান্তে এসে একবার যদি ছেলের মুখটা দেখতে পারতেন তাহলে ভালো হতো। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। এখানে অনেক দিন আছেন, তাই এটাই ওনার বাড়ি হয়ে গেছে। এখানকার সবাই ওনার আত্মীয় হয়ে গেছে। ওদের সাথে গল্পগুজব করে কেটে যায় পবিত্রবাবুর। এখানে অনেকেই আসে, আবার তারা চলেও যায়, তবে বেশিরভাগই পরপারে চলে যায়। এই তো ওনার পাশের খাটটা খালি হলো গতকাল। বেশ ভালো বন্ধু ছিলেন অমরবাবু। দুজনে খুব গল্প করতেন। পবিত্রবাবুর মনটা তাই খুব খারাপ। খালি বিছানাটার দিকে তাকাতে পারছেন না। দুদিন বাদেই সেই বিছানাটা ভর্তি হয়ে যায়। পবিত্রবাবু নিজের বিছানা ছেড়ে ওই বিছানায় কাছে এসে দেখেন একজন মাঝবয়সী লোক সেখানে অঘরে ঘুমাচ্ছে। দেখে কেমন যেন চেনা লাগছে। চোখে ভালো দেখেন না, তবু চোখ কচলিয়ে নিয়ে ভালো করে দেখার চেষ্টা করেন। মুখটা লোকটার কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখেন। বুকটা কেমন যেন চিনচিন করে ওঠে। এটা কি আমার বাবু? বাবু বলে নিজের বিছানায় বসে পড়েন। লোকটার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায়। শরীর খুবই ভেঙে গেছে। উঠে বসার ক্ষমতা নেই, হাত পা নাড়ার ক্ষমতাও নেই। পবিত্রবাবু আবার সেই বিছানার কাছে এসে ভালো করে লোকটার মুখ দেখে বুঝতে পারেন এটা ওনার বাবু ছাড়া আর কেউই নয়। বাবু বলে ওর মাথায় হাত দিতেই সেই লোকটা চোখ মেলে চেয়ে অস্পষ্ট স্বরে বাবা বলে ওঠে। ধীরে ধীরে পল্লব সুস্থ হতে থাকে। পল্লবের থেকে জানা যায় সেদিন পল্লব পবিত্রবাবুকে এয়ারপোর্টে বাইরে বসিয়ে রেখে কানাডায় ফিরে যায়। বেশ কিছুদিন ওখানে বেশ ভালোই ছিল। হঠাৎ করে ওর বিদেশিনী বউ ওর সাথে খারাপ ব্যবহার শুরু করে। পরে ডিভোর্সের মামলা করে। পরে খোরপোশের টাকা নিয়ে ওদের ছেলেকে নিয়ে অন্য একজনের সাথে চলে যায়। পল্লব তখন দিশেহারা হয়ে পড়ে। নেশা আরম্ভ করে। চাকরি চলে যায়। দিনরাত নেশা করে পড়ে থাকতো। একদিন নেশার ঘোরে অনিচ্ছাকৃতভাবে একজনকে মেরে দেয়। তার জন্য ওকে হাজতবাসও করতে হয়। হাজতবাসের মেয়াদ শেষ হওয়ার পর ওর ইচ্ছা অনুযায়ী ওকে ইন্ডিয়াতে ফেরত পাঠানো হয়। ততদিনে শরীর একদম ভেঙে গেছে। ওদেশ থেকে আনা টাকা শেষ। পথে পথে দিনরাত কাটে। একদিন অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ওকে এখানে এনে রাখে। পবিত্রবাবু মনে মনে ভাবেন ভগবান ওনার কথা শুনেছেন, তাই তো এই মহামিলন সম্ভব হয়েছে। ছেলেকে কাছে পেয়ে খুব খুশি। পল্লবও খুব খুশি। তবে বাবাকে ঠকিয়ে যে অপরাধ করেছে তার জন্য খুবই অনুতপ্ত। পবিত্রবাবু ওর সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন। বাবা আর ছেলের এই মহামিলনে উনি খুব খুশি। তবে কতদিন এইভাবে দুজন থাকতে পারবেন সেটা জানা নেই। কার যে আগে ডাক আসবে সেটাও জানা নেই। তবে দুজনেই খুব আত্মতৃপ্ত হয়েছেন এই মহামিলনে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।